দর্শক, বাংলাদেশের নিয়মিত আয়োজন জনমতে আপনাকে স্বাগত। সাথে আছে আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয় ইসকনের কার্যকলাপ নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা, চলুন জানা যাক। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। ইসকন দেশের মধ্যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে। তারা দেশের মধ্যে যে আমাদের একটা হিন্দু মুসলিম যে সম্প্রীতি ছিল সেটার মধ্যে একটা বন্ধনকে ছিন্ন করতে চাচ্ছে, বা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা উগ্রবাদী আচরণ করতেছে। তো এটা বোঝার জন্য আপনার সাধারণ জ্ঞান থেকেই বলতে হয় যে তাদের উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। এজন্য যথাসাধ্য যত দ্রুত সম্ভব তাদেরকে বহিষ্কার করা উচিত এবং তাদেরকে নিষিদ্ধ করা উচিত। ইসকনটা হচ্ছে টোটালি পেট্রোনাইজ করে ইন্ডিয়া থেকে, তাদের ইন্ধনেই তাদের স্বার্থেই। ইসকন সবসময় ইন্ডিয়ার স্বার্থটাকে প্রাধান্য দেয়, এরা হিন্দুদের স্বার্থকে প্রাধান্য দেয় না। ঠিক আছে, এদের হচ্ছে জাতীয়তাবাদ হিন্দু, ইসকনের জাতীয়তাবাদ হিন্দু, আর আমরা যারা মুসলমান তারা আমাদের জাতীয়তাবাদ হচ্ছে বাঙালি। এটা একটা জঙ্গি সংগঠন, এদের কর্মকাণ্ডগুলান সবগুলান জঙ্গির মতোই আর কি, সব খারাপ। তো ইসকনকে কখনোই আমি ভালো বলবো না, এটা অবশ্যই এদের কর্মকাণ্ড দেখছি আমরা সব এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারের মতোই এরা। বর্তমান পরিস্থিতিটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। কারণ হচ্ছে দেশে আমরা এত বড় একটা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পরে দেশের অবস্থা থাকার কথা ছিল কি, সব দিক দিয়ে সবাই প্রোটেকশনে থাকবে, সবাই নির্বিঘ্নে সব জায়গায় চলাফেরা করবে, সবার স্বাধীনতা সবসময় অ্যাকুরেট থাকবে। বাট দেখা যাচ্ছে যে এখন এটা হচ্ছে না। এটা আসলে অ্যাজ এ মুসলমান হিসেবে আপনার এটা তো উগ্রবাদকে এগিয়ে দেওয়া আর কি, আমি যেটা মনে করি আর কি। আপনার কি বিষয়টা আর কি, আসলে এটা আসলে কাম্য নহে আর কি। আপনার কি আমাদের বাংলাদেশের আপনার মুসলমানের দেশের মধ্যে আর কি এটা উচিত না আর কি। আসলে আমার কাছে মনে হচ্ছে যে এটা জঙ্গিবাদী সংগঠন। এটা তো কোনো রাষ্ট্রের পতাকার উপরে অন্য রাষ্ট্রের পতাকা উত্তোলন করা যায় না, যেটা আমি জানি। তবে এটা তারা অপরাধ করেছে, তো তাদের কোনো কার্যক্রম সাপোর্ট করা উচিত না। জি, আমি মনে করি বাংলাদেশ এই স্বাধীনতার পরবর্তী থেকে সনাতন এবং মুসলিম অন্য ধর্মাবলম্বীদের সাথে একটা সৌহার্দ্য সম্পন্ন রয়েছে, আর সেই সম্পর্কটাই নষ্ট করতেছে ইসকন। এই বাংলাদেশ সবাই কি বলে, হিন্দু মুসলিম বুদ্ধিস্ট সবাই একসাথে থাকি আমরা, একটু মানুষ তো মানুষ থাকবো, আমরা কেন হত্যা করবো? এটা অপরাধ। আইনজীবী যে হত্যা করছে এইটা টোটালি এটা নিন্দা জানাচ্ছি। আর ইসকন আমাদের ইসলামের বিরুদ্ধে যথেষ্ট স্বৈরাচারী একটা আচরণ করে। আর্মি থাকার পরও দেশের এই অবস্থা কেন? সবাই কেন এরকম সুযোগ পাচ্ছে, এরকম বিশৃঙ্খলা করার সুযোগ পাচ্ছে, এরকম এখনও স্টিল মানুষের হাতে মার্ডার হচ্ছে? শুনছি নাকি ওনার লোকেরা নাকি একটা আইনজীবীকে মারছে, ওই আইনজীবীটা নাকি আপনার বিএনপি প্রার্থী। এখন ওইটা কতটুকু সত্য এটা আসলে বলতে পারতেছি না। ফার্স্টে শুনছিলাম ওনাকে নাকি জবাই করে হত্যা করা হয়েছে, বাট পরবর্তীতে জানা গেছে ওইটা নাকি আপনার সম্পূর্ণই ভুয়া। এখন ওনাকে নাকি পিটিয়ে মারা হয়েছে। ভাই মানুষের জন্যই হত্যা করাটা এটা খুব মহাপাপ। কেন হত্যা কেন করবো? এটা বিচার করার জন্য কোর্ট আছে, কোর্টে বিচার করবে। আমরা কেন আক্রমণ করবো? আক্রমণ করলে কি ক্ষতি হয়? সমাজ অশান্তি সৃষ্টি হবে। এই বিষয়টা পুরোপুরি অবগত না, কী ধরনের কার্যক্রম তারা পরিচালনা করে আমার জানা নাই। আমি যতটুকু দেখতেছি ফেসবুকে দেখতেছি আর কি। এখন তারা যদি সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকে তাহলে তো বলা উচিত নিষিদ্ধ করা। এটা খুবই একটা খারাপ জিনিস। কেন তাদের ইসকন থাকবে ঠিক আছে, কিন্তু একটা মানুষকে হত্যা করবে এটা ঠিক না। এভাবে করলে তাদের তো ইসকনের দরকার নেই। আমরা এটা চাই তার একটা সুষ্ঠু বিচার হোক। ওরা যেভাবে আমাদের মুসলমানদেরকে মারা হয়েছে, এইভাবে আসলে আমাদের মুসলমানের 97% বাংলাদেশের মুসলমানের কিন্তু এটা গ্রহণযোগ্য নয় আর কি। আমাদের উচিত এইটার ক্ষেত্রে একটু প্রতিবাদ জানানো সবার এন্ড থেকে। সো ইসকনের পক্ষপাতিত্ব আসলে আমরা কেউই না। আমরা চাই যে এই সংগঠনটাকে একদম নির্মূল করে ফেলতে পারলে আমাদের জন্য। যেহেতু তারা নীতি বিরোধী কাজ করছে, সেই ক্ষেত্রে আমাদের দেশপ্রেমকে প্রাধান্য দিয়ে তাদের এই কাজকে অবশ্যই নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করা উচিত। ওনারা যেহেতু আমাদের চট্টগ্রামে মসজিদে হাত দিছে, যেহেতু আমাদের মুসলিম ভাইয়ের গায়ে হাত দিছে, সেহেতু ইসকনের কোনো ঠিকানা বাংলাদেশের হবে না। তাতে ইন্ডিয়া ওদের যে কেউ থাক না কেন, যে কেউ যাই বলুক না কেন, আমরা ইসকনের কোনো সমর্থককে বাংলাদেশে কোনো জায়গা দিব না। ইসকনের নিষিদ্ধ দাবি একটাই আমাদের সিদ্ধান্ত। আপনার যে কার্যক্রম ওরা যে চালাইতেছে এটা আসলে সরকারিভাবে আইনতভাবে প্রতিরোধ করা উচিত আমি মনে করি। আমি মনে করি ইসকন একটা উগ্রপন্থী সন্ত্রাসী সংগঠন।
এদেরকে খুব দ্রুত নিষিদ্ধ করা উচিত। এটা আমাদের মুসলমানদের স্বার্থে না, এটা অন্য ধর্মের যারা আছে তাদের স্বার্থেও তাদেরকে নিষিদ্ধ করাটা উচিত। যদি তারা প্রমাণিত হয় যে আপনার যদি লিগ্যালি প্রমাণিত, সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ শাস্তিদণ্ডই প্রদান করা উচিত আমার মতে। মুসলমানদের করণীয় হচ্ছে এখন সবাই মিলে একত্রিত হয়ে এই ইসকনকে ধ্বংস করা, এটাই হচ্ছে আমার কথা আর কি। এটা নিয়ে যেহেতু হত্যা করছে, এটা তো ঠিক হয় নাই, অবশ্যই ঠিক হয় না, এটা বিচার করা উচিত। আর বাংলাদেশ যদি বলে এটা ইসলামিক কান্ট্রি, তাই সেখানে যদি হিন্দুরা হত্যা করে, এটা তো ঠিক হচ্ছে না, এটাতে অবশ্যই বিচার করা উচিত আমি মনে করি। সেটাই আমাদের কথা বলা উচিত, আন্দোলন করা উচিত মনে করি। বলবো এদের এই হিন্দুদের এই যে ভারতের আশকারা পায় আর এগুলা করতেছে, এদেরকে ডাইরেক্ট একটা বহিষ্কার করে দেওয়া উচিত। অবশ্যই এটা একটা সরকারভাবে নিষিদ্ধ করা উচিত আমি মনে করি, আইনগত ব্যবস্থাভাবে নিষিদ্ধ করা উচিত। কিভাবে সামনে দেশকে একটা ভালো প্রোটেকশনে দেওয়া যায়, আমাদের যারা সাধারণ মানুষ আছি বা যারা যেভাবে আছি, তারা যেভাবে নিরাপত্তার সাথে আমরা মাথা উঁচু করে বিশ্বের দরবারে আমরা নিজেকে প্রেজেন্ট করতে পারি, এটা তাদের উপরে আমরা ছেড়ে দিলাম। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।